আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজন ভেদে আমাদের ব্যবহৃত সিমের কল লিস্ট বের করতে চাই, হয়তোবা সেটা 6 মাসের জন্য, 1 বছরের জন্য, 10 বছরের জন্য, এমনকি সিমের লাইফ টাইম কল লিস্ট আমরা বের করতে চাই। সো এখন থেকে আপনি চাইলে জাস্ট আপনার স্মার্টফোনের মাধ্যমে জাস্ট 2 মিনিটে আপনি আপনার সিমের সম্পূর্ণ কল লিস্ট বের করতে পারবেন। আপনি চাইলে 6 মাসেরও বের করতে পারবেন, 1 বছরেরও বের করতে পারবেন, এমনকি 10 বছরের অথবা লাইফ টাইম কল লিস্ট বের করতে পারবেন। কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে A to Z দেখিয়ে দেবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদেরকে আমাদের ফোনের মধ্যে থাকা প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে দিতে হবে। তারপরে আমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তার জন্য আমাদেরকে এই সার্চ বারের মধ্যে এসে লিখে সার্চ করতে হবে E2PDF। তো E2PDF লিখে সার্চ করলে আপনারা প্রথমে এরকম একটি অ্যাপ পেয়ে যাবেন। তো এই অ্যাপটাকে ইনস্টল করে ওপেন করে দিবেন। তো আমার যেহেতু ইনস্টল করা ছিল, জাস্ট আমি ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পরে আপনারা প্রথমে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে দুইটা অপশন একই রয়েছে, ক্লিক টু কন্টিনিউ, ক্লিক টু কন্টিনিউ। তো প্রথমে যেই অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা আমরা সিলেক্ট করব না, আমরা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দেব। তো পিডিএফ ব্যাকআপ প্রিন্টেবল, ক্লিক টু কন্টিনিউ। তো এখানে ক্লিক করে দেব। তো দেওয়ার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা জাস্ট জেনারেল কল লক এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তাছাড়া SMS, হোয়াটসঅ্যাপ চ্যাট, কন্ট্যাক্ট ইত্যাদিরও কিন্তু লিস্ট বের করতে পারবেন। তো আমি জাস্ট জেনারেল কল লক এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখতে পারবেন এখানে সময় রয়েছে। তো আপনি কত দিনের কল লিস্ট বের করবেন, কয় মাসের বা কয় বছরের, সেটা আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনি এখানে অটোমেটিক কিন্তু যে কোনো সাল বা যে কোনো মাস সিলেক্ট করে দিতে পারবেন। মানে কত বছর বা কত মাসের কল লিস্ট আপনি বের করবেন সেটা এখান থেকে আপনি সিম্পলি সিলেক্ট করে দিবেন। তো আমি 1 বছরের জন্য সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে কাস্টম ফন্ট পেজ আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো আমি অ্যাড করে দিলাম। তারপরে এন্টার ফাইল নেম। তো আপনি আপনার কল লিস্টের যে ফাইলটা এখানে ডাউনলোড করবেন, তো সেটার ফাইল নেমটা এখানে চাইলে দিয়ে দিতে পারবেন। তো আমি ফোন কল লিস্ট নামকরণ করে দিলাম। তারপরে এক্সপোর্ট টু PDF এর মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কল লিস্টটা কিন্তু এখানে শো হয়েছে। তো আপনি যদি এটাকে সেভ করতে চান, তো এখান থেকে এই শেয়ার অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এই শেয়ার অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটা অপশন পেয়ে যাবেন। তো এই অপশনটা হচ্ছে প্রিন্ট অপশন। তো এই প্রিন্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে পেপার সাইজ রয়েছে। তো আপনি এখান থেকে অবশ্যই PDF সিলেক্ট করে দিবেন। তো PDF সিলেক্ট করে দেওয়ার পরে আপনি পেপার সাইজটা অবশ্যই A4 দিয়ে দিবেন। A4 দিয়ে দেওয়ার পরে PDF হিসেবে আপনি এটাকে সেভ করে নিতে পারবেন। অতএব আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখন পর্যন্ত আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে।